হ্যাঁ, হ্যালো, নমস্কার। শুভেন্দু অধিকারী, কি অবস্থা বল? তোর খবর কি? ওইদিক পশ্চিমবঙ্গের নিউজ দে তাড়াতাড়ি। ওইদিক কি ঠিকঠাক চলছে, নাকি মমতা ব্যানার্জি আবার তলে তলে পুঙ্গি মারতেছে? না স্যার, না, কোনোদিনও পুঙ্গি মারতে পারবে না। আমি শুভেন্দু অধিকারী স্যার। আমাকে এখানে পদে বসাইছেন। একসময় আমি অনেক বড় চোর ছিলাম, আর আপনি এই চোরকে বসাইছেন পদবিতে। কোনো প্যারা নিয়েন না। এটাই তো ভয়, চোর যে কখন চুরি করে পালাতক হয়ে যায়। পিছনে তো টাকার পাহাড় গড়লি অনেক। বেশি বেশি চুরি করিস না, অর্থনীতি ডাউন হয়ে যাবে। করবি কিন্তু লিমিট মতো, আমাকেও বলে সেটা। আরে স্যার, ছোটখাটো অ্যামাউন্ট মারি, আমি কি আর বড় ডিল মারতে পারবো? ওটা করি না, আপনি চিন্তা করিয়েন না, বুঝছেন? প্যারা নিয়েন না, এদিক সবকিছু ঠিকঠাক। মমতা খালি একটু বাগড়াবাগড়ি করতেছে। মমতা ব্যানার্জি বেশি বাগড়াবাগড়ি যদি করে, তাহলে ওরা টিকিট কেটে দে, ডাইরেক্ট ওরা দেশে থেকে বিদেশে পাঠাই দে। আমি বলতে চাচ্ছি জেলে 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 ঢুকা তারে, বুঝলি? বেশি পিনিক মারাইলে চলবে না। আরে স্যার, এত সহজ না স্যার, এত সহজ না। ওই বেডির অনেক পাওয়ার, পরিস্থিতি অনেক। আমরা তো চুরি করে নির্বাচনে জয়লাভ করছি, আর ওর রিয়েল লাইফে অনেক ফ্যান ফলোয়ার। একদম রিয়েল সেটা, বুঝছেন স্যার? আরে যত বড় রিয়েল লাইফে ফ্যান ফলোয়ার থাকুক না কেন, আমাদের সাথে পারবে না, কারণ আমরা বিজেপি। লোকদেরকে কিভাবে ঠিক করতে হয় সেটা আমাদের ভালো করে জানা আছে। তোকে কি টেকনিক আমি শিখাই দেই নাই বেটা? স্যার, এর আগেও অনেক ঝামেলা হয়েছে কুরবানি নিয়ে। গরু কুরবানি না দেওয়ায় জনগণ ক্ষিপ্ত। মানে হিন্দুরা হিন্দুরা তো ব্যবসা করে গরুর, তারা বিক্রি করতে না পেরে আমার বাড়িতে হামলা করছিল। হামলা বলতে কি, ইট ছোড়াছুরি করছিল, তাই তো? ওটা ব্যাপার না। ক্ষমতার থাকলে, রাজনীতি করলে, নেতা হইলে একটু ইট ছোড়াছুরি খাইতে হয়, বুঝলি? অভ্যস্ত হয়ে যাবে, প্যারা নিস না বেটা। এইবার আর মুসলমানদের সাথে ওরকম ব্যবহার করা যাবে না স্যার। এর আগের বার ওরকম ব্যবহার করাতে মুসলমান অনেক ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। সাথে আমাদের হিন্দু জনগোষ্ঠীর লোকেরাও ক্ষিপ্ত হয়েছিল, কারণ ওরাও তো মনে করে ওরা মানুষ। মুসলমানকে বেশি বাড়তে দেওয়া যাবে না। মুসলমানকে বেশি বাড়তে দেওয়া মানে দেশ হাতছাড়া হয়ে যাওয়ার সিস্টেম হয়ে যাবে। একটা সময় ইন্ডিয়া কিন্তু মুসলমান শাসন করত, বুঝছিস? আমরা চাই না ওদের হাতে আবার যাক। স্যার, যাই করেন আর তাই করেন, ক্ষমতার মধ্যে থেকে বার্গেটিংটা একটু কম করে করিয়েন। আপনার বার্গেটিংটা ইদানিং বেশি হয়ে যাচ্ছে। স্টুডেন্টদেরকে পর্যন্ত ছাড় দেন না। যদি এমনটা চলে, এ ক্ষমতা আর বেশি দিন নাই। চুপ থাক বেটা, আমি তোর বাবা আর তুই আমার ছেলে। তুই ছেলের মতো থাকবি, বাবাকে প্রশ্ন করবি না যে বাবা কি করতেছে না করতেছে। ওকে, ফোনটা রেখে দিলাম, পরে ফ্রি হয়ে আবার কথা বলবো।